হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিভাবে ছবি লুকিয়ে রাখতে হয়। আমাদের অনেকেরই অনেক পার্সোনাল ছবি থাকে অথবা আমাদের জিএফ এর ছবি থাকে, মানে গার্লফ্রেন্ডের ছবি থাকে। ঠিক আছে, এগুলো কিন্তু বিভিন্ন অ্যাপ লক অথবা বিভিন্ন ফটো হাইডার ব্যবহার করি। এগুলো কিন্তু সবাই ফোন ধরলেই বুঝে যায় যে আমরা কোনো মানে অ্যাপ লক ব্যবহার করছি অথবা ফটো হাইডার ব্যবহার করছি। এখন আমি আপনাদেরকে এরকম একটা প্রসেস শিখিয়ে দিব যেটার মাধ্যমে হচ্ছে আপনি যদি এই অ্যাপটা ডাউনলোড করে মানে কিছু ফটো হাইড করেন তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার ফোনে এই হাইড করার অ্যাপ অর্থাৎ লুকিয়ে রাখার অ্যাপটা আপনি মানে ইনস্টল করে চালাইতেছেন। ঠিক আছে, তাহলে চলুন সেই প্রসেসটাই আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দিই। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ঠিক আছে, তাহলে চলুন সরাসরি চলে যাই ক্রোম ব্রাউজারে। এই অ্যাপটা অবশ্য আপনি প্লে স্টোরে পাবেন না, আপনাকে ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, আমি সরাসরি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন প্রাইভেসি কে নাইট। ঠিক আছে, প্রাইভেসি KNIGHT PRIBACY প্রাইভেসি KNIGHT প্রাইভেসি কে নাইট লিখবেন। ঠিক আছে, তারপর এটাকে সার্চ করে নেবেন। দেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আপনি কি করবেন, এখানে দেখেন প্রথমেই আপনাকে একটা মানে ওয়েবসাইট সাজেস্ট করেছে, দেখেন ফ্রি অ্যাপ লক প্রাইভেসি কে নাইট অ্যাপিকে। ঠিক আছে, এটা আপনি এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এই যে প্রি ডাউনলোড একটা অপশন রয়েছে, এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আমি যেহেতু আগেই ডাউনলোড করছি তাই আমি এটাকে ডাউনলোড এখন করব না, আপনি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আর যদি আপনার এখান থেকে ডাউনলোড করতে সমস্যা হয় এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি, তাইলে আপনি সরাসরি ওখান থেকে ডাউনলোড করতে পারেন। আমি সরাসরি এখন বেগে চলে আসছি, আপনাদেরকে দেখাই। আপনি সরাসরি চলে যাবেন আপনার ইনস্টল করা প্রাইভেসি কে নাইট অ্যাপে। আমি এটার ভিতরে চলে যাচ্ছি। তারপর এখান থেকে কন্টিনিউ দিয়ে দেব, আবার কন্টিনিউ দিয়ে দেবো, মানে অনুমতি দিয়ে দেবো। তারপর এখানে যে লকটা সাজেস্ট করতেছে আপনাকে, এই লকটা আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আমি লকটা দিয়ে দিলাম। এখন মনে করেন আমি কিছু ফটো লুকিয়ে রাখতে চাই এখানে, আই মিন হাইড করে রাখতে চাই। তারপর এখানে দেখেন ফটো ভ্যালুট নামে একটা অপশন রয়েছে, আপনি এই ফটো ভ্যালুটে ক্লিক করবেন। ঠিক আছে, ফটো ভ্যালুটে ক্লিক করার পর এখানে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে আপনি ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে আসবে। তো আপনি এখানে কি করবেন, যেই ফটো লুকিয়ে রাখতে চান সেই ফটোগুলো কিন্তু ক্লিক করে, এই যে দেখেন আমি মনে করেন এই ফটোটা হাইড করতে চাই। ঠিক আছে, আমি এটা হাইড করে নিলাম। হ্যাঁ বন্ধুরা, দেখেন আমার একটা ফটো কিন্তু অলরেডি হাইড হয়ে গিয়েছে। যে দেখেন আপনি চাইলে কিন্তু এখানে হাজারো ফটো রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন আসি অ্যাপ লকে, অর্থাৎ অ্যাপ কিভাবে লক করবেন। এই যে অ্যাপ লক নামে একটা অপশন রয়েছে, আপনি এই অ্যাপ লকটাই ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই যে দেখেন আমার অনেকগুলো অ্যাপ কিন্তু অলরেডি লক অপশনে চলে এসেছে। আপনি যে লকটা মানে করতে চান, যে অ্যাপটা লক করতে চান ওগুলোর উপরে খালি টিক মার্ক দিয়ে দিবেন। ঠিক আছে, এই যে আমি এগুলো লক করতে চাচ্ছি তাই আমি এগুলোতে শুধু টিক মার্ক দিয়ে দিচ্ছি। তারপর আপনি প্রোটেক্ট অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এটার অনুমতি চাচ্ছে বন্ধুরা, এটা অনুমতি দিয়ে দিতে হবে। ঠিক আছে, এই যে এখানে যাবেন, তারপরে সরি এই যে প্রাইভেসি কাইনেট রয়েছে একদম নিচের দিকে, তারপর এখান থেকে পারমিট ইউজেস অ্যাক্সেস দিয়ে দিবেন। তারপর যে লকটা দিয়েছিলেন ওই লকটা প্রথমে দিয়ে দিবেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে একটা লক সেট করবেন কিভাবে। ঠিক আছে, এটার ভিতরে তো প্রবেশ করতে হলে একটা লক দরকার, তাই না? নয়তো তো সবাই এটার ভিতরে প্রবেশ করতে পারবে। এই যে দেখেন আনলক ওয়েজ রয়েছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখেন একদম নিচের দিকে ডিসগাইজ কভার, এখানে আপনি ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এখানে অনেকগুলো লক রয়েছে, যে দেখেন শেক কভার, আমি এটাতে ক্লিক করছি। এটা ফোনটা হাতে নেই একটু নাড়া দিবেন, তাহলেই দেখবেন একটা চমৎকার লক সেট হয়ে গিয়েছে। ঠিক আছে, এই দেখেন আমার লকটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এবার আমি একদম ব্যাগে চলে আসি, আপনাদেরকে দেখাই মানে লকটা কি হয়েছে কিনা। আমি লাইটে মানে ফেসবুক লাইটে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি আই মিন লক হয়েছে কিনা। দেখেন আমার ফটোটা কিন্তু লক হয়ে গেছে। ঠিক আছে, মানে অ্যাপটা কিন্তু লক হয়ে গিয়েছে। এই দেখেন এখন যদি আমি এটা ফোনটা নাড়া না দিই তাহলে কিন্তু লকটা খুলবে না, আর যদি আমি এটার উপর টাচ করি তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার একটা আবছা মনে হবে। ঠিক আছে, আমি এখন যদি ফেসবুক অ্যাপে
প্রবেশ করি তাহলে কিন্তু নাড়া দিলে লকটা কিন্তু খুলে যাবে। ঠিক আছে, এবার আসি অ্যাপটা মানে এই লকটা যে আপনি ব্যবহার করছেন এইটাই কিভাবে কেউ বুঝবে না। ঠিক আছে, আমি প্রাইভেসি কাইনেট অ্যাপে প্রবেশ করেছি। প্রবেশ করার পর লক দিয়ে যেই লকটা দিয়েছিলাম এটা ফোন নাড়া দিলে এটা খুলে যাবে। দেন ব্যাগে চলে আসি। ব্যাগে চলে আসে যে দেখেন স্ক্রিট ডোর নামে যে একটা অপশন রয়েছে একদম মাঝ বরাবর স্ক্রিট ডোর, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে স্টার্ট নামে যে একটা অপশন রয়েছে আপনি এই স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, স্টার্ট অপশনে ক্লিক করার পর এখানে যে কোনো 4টা পিন সেট করতে হবে। ঠিক আছে, আপনি যে কোনো নাম্বার দিতে পারেন, অবশ্যই নাম্বারটি মনে রাখবেন, অবশ্যই 4টি দিবেন। ঠিক আছে, তারপর সেভ অপশনে ক্লিক করে দিবেন। তারপর ব্যাগে চলে এসে আপনাদেরকে দেখায় এই যে দেখেন আমার এই অ্যাপটা কিন্তু এখান থেকে উদা হয়ে গিয়েছে। এখানে কিন্তু ডায়ালার নামে একটা অপশন রয়েছে। ঠিক আছে, এখন কিন্তু সবাই ভাববে এটা কিন্তু কল ডায়ালার, অর্থাৎ এটার ভিতরে প্রবেশ করে সবাইকে কল দেওয়া যায়, এরকম একটা চিন্তা ভাবনা করবে তারা। ঠিক আছে, এখন আপনি তো জানেন যে আপনি কি কোড সেট করেছেন, অর্থাৎ আপনি তো 4টি জিরো দিয়ে সেট করেছিলেন। এখন যদি আপনি আর একটা বেশি দেন তাহলে কিন্তু কল চলে যাবে। আমি আপনাদেরকে দেখাই, তাহলে কিন্তু যদি কেউ ভুল দেয় তাহলে কিন্তু কল চলে যাবে। ঠিক আছে, আর যদি মনে করেন এখানে 4টা জিরোই দেন তাহলে কিন্তু আপনার এই অ্যাপসটা খুলে যাবে। যে দেখেন আমি 4টা জিরো দিয়ে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন লকটা কিন্তু অলরেডি খুলে গিয়েছে, আপনার অ্যাপটা কিন্তু হাইড হয়ে গিয়েছে। আপনি যে এই অ্যাপটা ব্যবহার করতেছেন এটা কিন্তু কেউ বুঝবে না বন্ধুরা। এই যে দেখেন এটা কিন্তু একদম ডায়ালার, মানে এটার ভিতরে গিয়ে সবাই কল করে, এরকম একটা তারা চিন্তা ভাবনা করবে। তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।